অনেক ঝড়ঝাপটা সামলে একটা ভিডিও নিয়ে চলে এসেছি, একদম ছোট্ট একটা ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা ফ্রম কাপল ব্লগার ইন কলকাতা। তো এই যে আমি আর সৌরভ দেখতেই পাচ্ছ। আর আজকের যে ভিডিওটা শেয়ার করছি সেটার পারপাস হলো, আমরা একটা রেস্টুরেন্টে গেছি, বুঝতেই পারছো। আর এই যে আমার দিদি, এই হলো আমাদের বার্থডে গার্ল, এই যে জিজু। আর বাকি আমরা ছিলাম, আমাদের ভাই, আমার কাকা। তো এই যে সৌরভ, বর্ষা আর আমরা গল্প টল্প করছি, দিদি ওদিকে মেনু সেট করছে। আমরা বেসিক্যালি ডিসাইডই করছিলাম যে কি খাবো না খাবো। আর আমার গলার অবস্থা খুবই খারাপ ছিল। আর আমাদের একটা পরিবারেও অনেক কিছু ঘটে গেছে মাঝখানে, যাই হোক। তো সেই সব নয় শেয়ার করব কোনো এক সময়। তো যাই হোক, সময় তো থেমে থাকবে না, এগিয়ে যাব, কিন্তু মনের ভেতরে যে কষ্ট সেটা থাকবেই। তো আমরা এই যে সবাই বসে গল্প করতে করতে স্টার্টারও চলে এসেছিলো। এটা ছিল মালাই কাবাব, খুব জোর মালাই রেশমি কাবাব। আর আমরা গেছিলাম বিরাটির একটি রেস্টুরেন্টে, বি স্কোয়ার, খুবই ভালো রেস্টুরেন্ট, যারা বিরাটিবাসী তারা তো জানোই। দিদি, জামাইবাবু ওরা বলছিল যে আরেকটা প্লেট অর্ডার দিতে পারছি, যেহেতু আমরা মেন কোর্সে অনেক কিছু অর্ডার দিয়েছি, এর জন্য আরেক প্লেট অর্ডার দেওয়া হয়নি। তো এরপরই চলে এলো মিক্সড ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এছাড়া শেজওয়ান রাইস ছিল। আর এটা মেবি চিকেনের একটা আইটেম ছিল, খুব একটু আনকমন নাম, আমার এখন মাথায় নেই। আরেকটা কিন্তু চিলি চিকেন ছিল। প্রত্যেকটা খাবারই এত গরম সার্ভ করেছিল, আর খেতেও খুবই ভালো লাগছিল। আর অনেক দিন পর বাইরের খাবার খেয়েছি আমরা, প্রায় 1 মাসের কাছাকাছি। এনিওয়ে, তো দিদি আর জামাইবাবু যেহেতু বললো ওদের অ্যানিভার্সারি ছিল, না গেলেই নয়, ওরাও না হলে একটু মনে কষ্ট পেত। তো যাই হোক, আমি আর সৌরভ গেছিলাম, আর বাকিরা তো দেখতেই পাচ্ছ। তো অলরেডি কিন্তু আমরা ফুড সার্ভ করে নিচ্ছি। আর সৌরভই বেসিক্যালি এইগুলো খুব ভালো ম্যানেজ করতে পারে, তাই জন্য ওই করছে, ন্যাচারালি ও আমাকেও করে। তো ওই বলেছে ঠিক আছে আমি করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তো এই ব্লগটা এইটুকুই। তারপর আমরা খুব শান্তি করে গল্প করতে করতে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে চলে এলাম। তো চলো আজকের মতো টাটা।